ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল হরমুজ প্রণালী বন্ধ রয়েছে প্রায় এক সপ্তাহের অধিক সময় ধরে। পৃথিবীর প্রায় প্রতিটি দেশ তাদের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় প্রায় কমপক্ষে 25% জ্বালানি তেলের যোগান না পেয়ে তাদের অর্থনীতি এখন হুমকির মুখে পড়েছে। শোনা যাচ্ছে মধ্যপ্রাচ্যের পাওয়ার হাউস যুক্তরাজ্যের হাতে আর মাত্র এক সপ্তাহের জ্বালানি তেল মজুদ রয়েছে। ইতিমধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন যে এই যুদ্ধ অবিলম্বে বন্ধ করে হরমুজ প্রণালী সচল করার জন্য। এভাবে প্রায় প্রতিটি দেশ ডোনাল্ড ট্রাম্পকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে চাপ প্রয়োগ করছে যাতে করে মার্কিন প্রেসিডেন্ট কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন এই যুদ্ধ অবিলম্বে বন্ধ করার জন্য। ডোনাল্ড ট্রাম্প জ্বালানি তেলের একাধিক বিকল্প দেখিয়ে দিলেও জ্বালানি তেলের বাজারের দর দিনের পর দিন গগনস্পর্শী হয়ে উঠছে। এমন চাপের মুখে ডোনাল্ড ট্রাম্প আর কোনো উপায় না পেয়ে যুদ্ধ বন্ধের জন্য ইরানকে কূটনৈতিক চাপ দিচ্ছেন, কিন্তু ইরান কোনোভাবে যুদ্ধ বন্ধের আহ্বানে সাড়া দিচ্ছে না। গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা করার জন্য রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় 1 ঘন্টা টেলিফোন আলাপ করেছেন। এছাড়া ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইতালির প্রধানমন্ত্রী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও প্রেসিডেন্ট ট্রাম্প কথা বলেছেন যুদ্ধ বন্ধের নানা দিক নিয়ে। তবুও কোনোভাবেই বশে আনা যাচ্ছে না ইরানকে। ইরানের ডিরেক্ট বার্তা, ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ ইরানি জনগণের উপর চাপিয়ে দিয়েছে, অতএব ইরান নিজেদের মতো করে এই যুদ্ধ শেষ করবে। ইরান যদি যুদ্ধ বন্ধ না করার নীতিতে অটল থাকে, অপরিবর্তিত থাকে এবং আরও কিছুদিন অথবা সপ্তাহখানেক যদি এই যুদ্ধ চলতে থাকে, তাহলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ইরানের কাছে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। কেননা এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো প্রয়োজনীয় ক্যালিবার হাতে নেই। মধ্যপ্রাচ্যে প্রতিটি মার্কিন ঘাঁটি ইরানের প্রত্যাঘাতে বিধ্বস্ত। এই মুহূর্তে আটলান্টিকের ওপর থেকে পুনরায় মরণাস্ত্র এবং সৈন্য নিয়ে এসে ইরানের সঙ্গে যুদ্ধ করা যুক্তরাষ্ট্রের পক্ষে এবং ডোনাল্ড ট্রাম্পের পক্ষে অসম্ভব। যুক্তরাষ্ট্রের সামনে কেবল একটি পথই খোলা রয়েছে, ইরানের সকল শর্ত মেনে নিয়ে ইরানের কাছে আত্মসমর্পণ করা, এবং যার মানে দাঁড়াবে মধ্যপ্রাচ্যে মার্কিন সাম্রাজ্যের পতন।